السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم عن اللغو معرضون. صدق الله العظيم. দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো মুমিনের আরেকটি গুণ সম্পর্কে, তা হলো মুমিনরা অন্যায় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ৩ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর মুমিনরা অন্যায় এবং অনর্থক কাজ থেকে এবং কথা থেকে বিরত থাকে। আর এই অন্যায় এবং অনর্থক কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয় মিথ্যা কথা, ঝগড়া বিবাদ, গীবত, অহংকার, আরো যা যা অন্যায় ধরনের কথা এবং কাজ আছে এই সবগুলোই এর অন্তর্ভুক্ত হয়। আমরা দুনিয়ার জীবনে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন কাজে কথায় জড়িয়ে পড়ি, বিভিন্নভাবে আমরা কথা বলে থাকি, যেসব কথার আসলে প্রয়োজন নেই এমন অনেক কথা আমরা বলে থাকি, এবং এমন অনেক কাজ করে থাকি যেসব কাজেরও আসলে কোনো কল্যাণ নেই, যেসব কাজের কোনো উদ্দেশ্য নেই, যেসব কাজের কোনো উপকার নেই, না দিনই উপকার না দুনিয়াবি উপকার, কোনো উপকারই নেই। এমন অনেক কাজ আমরা করে থাকি। আমরা প্রত্যেকে আবার আমাদের নিজেদেরকে মুমিনও দাবি করি, কিন্তু একজন মুমিনের সত্যিকারী গুণাবলী এবং প্রকৃত যে বৈশিষ্ট্য সেটাকে আমরা অর্জন করতে পেরেছি, বা কখনো চেষ্টা করেছি যে আমরা একজন মুমিনের সকল গুণগুলো আমরা অর্জন করব? আর এই সকল মুমিনের এই গুণগুলোর অন্যতম একটি গুণ হলো অন্যায় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকা। হাদিসে এসেছে, কেউ যদি মিথ্যা কথা বলে তা সে ধ্বংস হোক, তার জন্য ধ্বংস যে মিথ্যা কথা বলে কাউকে হাসানোর জন্য। তাহলে আমরা চিন্তা করে দেখি যে কাউকে হাসানোর জন্য যখন মিথ্যা কথা বলা হয় তাহলে তার জন্য ধ্বংস। আর আমরা তো অযথাই বেখেয়ালে খেয়ালে সচরাচর মিথ্যা কথা বলেই থাকি। এক্ষেত্রে আমাদের উচিত এসব কথাগুলো খেয়াল করা, যে আমরা যেন অন্যায় অনর্থক কথা না বলি এবং অন্যায় কাজের কাছে না যাই। এবং গীবত ইসলামে অনেক বড় একটি গুনাহ, কবিরা গুনাহ। অন্যের গীবত, দোষ ত্রুটি বর্ণনা করা। একজন যখন আমাদের কাছে উপস্থিত থাকেন না, আমরা তার দোষ ত্রুটি অন্যের কাছে আলোচনা করি, এগুলো গীবত। আর এর কারণে কবিরা গুনাহ হবে আমাদের। এটা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তাওবা করার মাধ্যমে আমরা এই গুনাহ থেকে ক্ষমা পেতে পারি। একজন মুমিনের এটাও গুণ যে সে গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, ঝগড়া ফেসাদে জড়াবে না। যথাসম্ভব যদি কোথাও এমন মুখোমুখি হয়েও যায়, সে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবে এবং অন্যায় অশ্লীল কথা এবং কাজ থেকে সে যথাসম্ভব দূরে থাকবে। একজন মুমিন হলো শান্ত হৃদয়ের, সুরুচিপূর্ণ, পরিচ্ছন্ন অন্তরের অধিকারী। সে কখনো অন্যায় অশ্লীল কাজের ধারে কাছেও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুমিনদের জান্নাতের ঘোষণা দিয়েছেন যে তারা জান্নাতেও এমন অন্যায় কথা এবং বাজে কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবায় বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। তারা সেখানে অন্যায় কথা এবং মিথ্যা কথা শুনবে না। তাহলে এই মুমিনরা যে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে মুমিনদের জন্য, সেখানেও তারা অন্যায় এবং মিথ্যা কথা শুনবে না। তাহলে বোঝা যায় যে মুমিনের এই গুণটা আসলে কত বড় একটা গুণ, যে সে অন্যায় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে। একজন মুমিন যেখানে অন্যায় কাজ হচ্ছে যথাসম্ভব হলে তা বাধা দিবে, আর যদি বাধা দেওয়া সম্ভব না হয় সে তা মন থেকে ঘৃণা করবে এবং সেখান থেকে চলে যাবে এবং এড়িয়ে চলবে, যথাসম্ভব দ্রুত স্থান ত্যাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার এবং মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জনের তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।